এ উম্মতের ফেরাউন আবু জাহাল, এই আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করেছিল কিন্তু ছোট দুইটা বাচ্চা, তাই না? আবু জাহালের থেকে প্রতিশোধ নিয়েছিল জাস্ট ছোট দুইটা বাচ্চা, যারা মূল বাহিনীর সদস্য না। কেন মেরেছিল, কাহিনীটা কি ছিল? সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, দ্বিতীয় খণ্ডে হাদিস পাবেন। সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী সানিতে শুরুর দিকে আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে দাঁড়ানো ছিলাম, হঠাৎ দেখে দুই পাশে দুইটা বাচ্চা। তিনি বলেন, আমি অবাক হলাম, একটু পেরেশানিও লাগলো, কারণ যুদ্ধের অবস্থা খুব নাজুক। ওরা 1000, আমরা 313, তাও লড়াইয়ের ময়দানে 305। এর মধ্যে অস্ত্র শস্ত্র নাই, কিচ্ছু নাই, মাত্র দুইটা তরবারি, খালি হাত। কি করব না করব, এর মধ্যে দেখে দুইটা বাচ্চা। যুদ্ধ বাদ দেন, মিছিলেই যদি আপনি থাকেন, মিছিলের প্রথম সারিতে আছেন, এর মধ্যে হঠাৎ দেখলেন পুলিশ গুলি শুরু করে দিয়েছে, টিয়ার শেল মারছে, জলকামান থেকে গরম পানি ছুটছে, বিভিন্নভাবে টর্চার শুরু করে দিয়েছে। এর মধ্যে দেখলেন হঠাৎ করে কোত্থেকে দুইটা পিচ্চি বাচ্চা চলে এসেছে। আপনি কি নিজেকে নিয়ে বেশি পেরেশান হবেন না বাচ্চা নিয়ে বেশি পেরেশান হবেন? স্বাভাবিক কথা, স্বাভাবিক কথায় আপনি নিজের চাইতেও বেশি বাচ্চাদেরকে নিয়ে পেরেশান করবেন। তিনি বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে আজকে যদি দুইটা যুবক আমার পাশে থাকতো, ওদেরকে সঙ্গে নিয়ে তবুও কাফেরদেরকে কিছুটা চাপে ফেলতে পারতাম, কিন্তু দুই বাচ্চা নিয়ে আমি কি করব? উল্টো ওদেরকে সেভ করাই তো এখন চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। কিন্তু তিনি বলেন, আমাকে অবাক করে দিয়ে একটা বাচ্চা বলে উঠলো, চাচা, আবু জাহালকে এক নজর দেখায় দেন না। তিনি বলেন, ওকে জবাব দেওয়ার আগে আরেকটা বাচ্চা বলেন, না চাচা, আমাকে আমাকে দেখান আবু জাহালকে। তিনি বলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে ভাতিজা, তোমরা আবু জাহালকে চিনে কি করবা? আবু জাহাল হল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে চিনে তোমাদের কি কাজ? এক বাক্যে জবাব দিল, বাক্যটা খেয়াল করেন না, তারা বলল, শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা জান্নাতের সুধা পান করে জান্নাতি হয়ে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের সাথে বোঝাপড়া করার আগে মুখ আর তোমাকে দেখাবো না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওদের ইমোশনাল কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ, ঘোড়সওয়ার দেখতে পাচ্ছ, ওই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। কিন্তু ও তো নেতা, নেতার গুরুত্ব তো সবচাইতে বেশি, তাই না? স্বাভাবিক ব্যাপার। ওকে সবচাইতে প্রোটোকলে রাখা হয়েছে, সিকিউরিটি ফোর্স চারদিক থেকে ওকে পরিবেষ্টন করে রেখেছে, কারণ নেতা থাকলে না যুদ্ধ থাকবে, নেতা না গেলে কর্মীর মনোবল থাকবে কিভাবে? তো ওই যে বাচ্চা, তারা তো ছুটে গেছে, কিন্তু আবু জাহাল তো সবচাইতে কঠিন প্রোটোকলের ভেতরে আছে, ধারে কাছে যাবে কিভাবে? কিন্তু দুই বাচ্চা তো, আবার বাহিনীর সদস্য না, ছোট বাচ্চা, ওদের কারো কল্পনায়ও আসে নাই বাচ্চারা কি করতে পারে, কারণ তারা জানে যুদ্ধ বাচ্চা দিয়ে হয় না। আর এই যোদ্ধাদের মধ্যেও বাচ্চা নাই, ওই 313 জনের মধ্যেও বাচ্চা নাই, এরা তো আলাদা এসে শরিক হয়েছে এখানে, ওদের কল্পনায় নেই। ভেবেছে এই পিচ্চি পোলাপান আসতেছে, কি আর বলবে? আইসা হয়তো বলবে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে নিয়েন না, আঙ্কেল আঙ্কেল আমার আম্মারে মাইরেন না। বাচ্চা পোলাপানে আর কি বলবে? কিন্তু জানে না পাগলে, মাঝে মাঝে বাচ্চারাও যায় জমদূত হয়ে, মাঝে মাঝে বুড়ারা যা পারে না তাও বাচ্চারা করে ছাড়ে। হয় অনেকে বাচ্চাদের সিরিয়াস নিতে চায় না, আরে ওই দিনের পোলাপান নাক টিপলে এখনো দুধ বের হবে, কিন্তু দেখা যায় তারুণ্য শক্তি মাঝে মাঝে বিপ্লব ঘটায় ছাড়ে। তো এখন দুই পিচ্ছি দৌড়ে গিয়েছে, এখন কেউ কিছু বুঝে ওঠার আগে, ওদের কল্পনাও নাই যে বাচ্চারা কেন এসেছে, কি করতে পারে, কেউ কিচ্ছু বুঝে ওঠার আগেই পৌঁছে গেছে আবু জাহালের কাছে। কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে, তারা তো নিচে। ওই ঘোড়া আবার বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, অ্যারাবিয়ান হর্স, মানে এক এক দেশের মানুষের শরীরেও ভিন্নতা থাকে না, ওই আফ্রিকান নিগ্রোগুলো কেমন আর আমরা কেমন, আবার ওই যে সৌদি আরবের মানুষটি কেমন আর আমরা কেমন, এদের পাশে দাঁড়ালেও তো নিজেরা মাঝে মাঝে ট্যাবলেট ট্যাবলেট মনে হয়, তাই না? কি আজব অবস্থা। এমনকি বাঙালির পাশে দাঁড়ালে আমার নিজেরই আমার কাছে কত লম্বা মনে হয়, কিন্তু যদি এমন হয় যে অ্যারাবিয়ান দুই পাশে দুইটা নামাজে দাঁড়িয়েছে, মাঝখানে আমি দাঁড়িয়েছি, নিজেরে খুব ক্ষুদ্র, খুব বাচ্চা মানুষ মনে হয়। আজব ব্যাপার। তো এখন ওরা তো হলো বাচ্চা, ওদিকে আবু জাহাল হলো ঘোড়ার পিঠে সওয়ার হওয়া। তো কেমন ঘোড়া? আরবীয় ঘোড়া, মানে ওই ঘোড়ার পিঠি হলো আপনাদের অনেকের মাথার উপর। তো ঘোড়ার পিঠি যদি থাকে এত উঁচা, এত উঁচা, আপনাদের অনেকের মাথার উপরে, আবু জাহাল তো তাহলে এর উপরে, আর এরা তো বাচ্চা, তাহলে আবু জাহাল তো আউট অফ রেঞ্জ, নাগালের বাইরে, মারবে কিভাবে?
মারার তো সুযোগ নাই, নাগাল তো পাওয়া লাগবে, নাহলে মারবাটা কিভাবে? এখন মই টানানো তো সম্ভব না, দড়িও তো লাগানো সম্ভব না, আর সময় বেশি নিলে নিজেরাই ধরা পড়ে যাবে, অন্যরা তারে মেরে ফেলবে। এজন্য একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মেরে দিল, ঘোড়ার পাটা কেটে আলাদা হয়ে গেল। এখন ঘোড়ার 3 পা আছে, একটা নাই। তাহলে ও যখন ঘোড়া লাফিয়ে উঠলো আর ব্যালেন্স করতে পারলো না, একদিকে ধপাস করে পড়ে গেল। তো ঘোড়া যখন পড়ে গেল, আবু জাহাল তো চুপ করে বসে থাকতে পারবে, তাই না? সম্ভব না। আবু জাহাল এক পাশে ছিটকে পড়ে গেল, আর আরেক বাচ্চা, একটা তো ঘোড়ার পায়ে কোপ দিয়েছি, আর একটা লাফ দিয়ে আবু জাহালের বুকের উপর চড়ে, বাকিটা আর আমি বলবো না, যা করার তা করে ফেললো। এখন নেতার যখন এই পরিণতি হলো, বাকিরা কি ছেড়ে দিবে? দেওয়ার তো কথা না। এবার অন্যরা মিলে 2 বাচ্চার সাথে যুদ্ধ লাগিয়ে দিল। একের পর এক কোপ আর তরবারির আঘাত আসছে আর আসছে, কিন্তু তবুও তারা লড়াই থামাচ্ছে না। 2 বাচ্চা, এতগুলো সিকিউরিটি ফোর্স, এই এতগুলো মানুষের সাথে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে, বাচ্চা মানুষ কতক্ষণ আর এতজনের সাথে লড়তে পারে, হঠাৎ করে একজনের হাতে কোপ লেগে গেল। এমনভাবে কোপ লাগলো হাতের হাড্ডিটা পর্যন্ত কেটে গেল, কিন্তু হাত মাটিতে গড়িয়ে পড়লো না, কারণ এই শেষের অংশে এসে এই চামড়ার সাথে আর সামান্য একটু গোশতের সাথে হাতটা এভাবে ঝুলতে থাকলো, পুরোটা কেটে গেছে। এদিক থেকে কেটেছে, গোশত কেটেছে, হাড্ডি কেটেছে, রক্ত কেটেছেই, এখন লাস্ট মাথায় এসে হাতটা এভাবে ঝুলছে। কিন্তু তার তো বসে থাকার সুযোগ নাই, লড়াই চালাতে হচ্ছে আরেক হাত দিয়ে, না হলে হাত গেছে এবার কল্লাও যাবে। তো এক হাত দিয়ে যখন লড়াই চালাচ্ছে, আরেক হাত তো কাটা, এভাবে নড়ছে, তার জন্য এটা বড় আনইজি ফিল হচ্ছে, ঝামেলা মনে হচ্ছে। কারণ এভাবে একটা জিনিস যদি ঝুলতে থাকে, তাহলে ভেতরে একটা অস্বাভাবিক লাগবে না? আর যে কোনো কাটা জায়গা যদি একটু নাড়াও খায়, একটু টাচও লাগে, দেখবেন ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে। আর একদিক থেকে তো দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত যত বের হয় শরীর তত দুর্বল হয়। তো একদিকে রক্ত বের হচ্ছে, একদিকে হাতে টান লাগছে, লড়াই করতে তরবারি চালাতেও ঝামেলা হচ্ছে, আর একদিকে যতবার টান লাগছে কলিজায় মোচড় দিয়ে উঠছে। চিন্তা করলো, হায় রে হাত, আমার গায়ের অংশ হয়ে তুই এবার আমার জন্য জিহাদের পথে বাধা হবি, ঠিক আছে, তাহলে আপাতত তোকে বিদায়, তোর আর কোনো প্রয়োজন নাই। হাতটা রাখলো মাটির উপরে, পা দিয়ে পাড়া মারলো, এদিক থেকে একটা টান মারলো, আরে হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল, অপর হাত দিয়ে ঠিক বীরের মতো জিহাদ চালিয়ে গেল। এই বাচ্চা মানুষটার দিলের অবস্থা বোঝে না, নিজের ঈমানকে নিয়ে চিন্তা করে, ওর ঈমানের কি অবস্থা ছিল আর আমার ঈমানের কি অবস্থা। ওই জায়গায় থাকলে আমিও হয়তো সারেন্ডার করে দিতাম, ওই জায়গায় থাকলে আমারও হয়তো এমন এক পেরেশানিতে পড়ে যেতাম, সেন্সই কাজ করতো না, মাথায় কাজ করতো না। কিন্তু আল্লাহর কাছে যারা নিজের জান বিক্রি করে দেয়, দুনিয়াতে আর তাদের কিসের ভয়? মৃত্যুর ভয়কে যারা জয় করে ফেলেছে, দুনিয়ার কোন জিনিসের ভয় তাদেরকে থামাতে পারে? এজন্য কোরআনে আছে, নবীর সাহাবীদেরকে লোকে যখন ভয় দেখাতো, কিসের ভয়? আরে মানুষ সব জড়ো হয়ে গেছে, তোদের মেরে ফেলবে, কেটে ফেলবে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, সুতরাং তোদের উচিত মানুষকে ভয় পাওয়া। এই কথা শুনলে সাহাবীদের ঈমান আগে যা ছিল আর তা থাকতো না, এই কথা শুনলে ঈমান বেড়ে যেত। ফাযাদাহুম ঈমানা, ঈমানের দরিয়া জোশ চলে আসতো। ওয়াকালু, আর তারা বলে উঠতো, আরে কার ভয় দেখাস? হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক। যার সাথে আল্লাহ আছে তার দুনিয়াতে আর কি লাগে?